বেআইনি আগ্নেয়াস্ত্র সহ মালদা জেলার দুই যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ সাহেবরামপুরে তল্লাশি চালিয়ে দুজনকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে। ধৃত দুজনেই মালদা জেলার বৈষ্ণবনগরের বাসিন্দা। তাদের কাছ থেকে পুলিশ 4টি 7mm পিস্তল, 8টি খালি কার্তুজ ও 30 রাউন্ড গুলি উদ্ধার করেছে। ধৃতদের আজ আদালতে তোলা হলে বিচারক তাদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এত আগ্নেয়াস্ত্র তারা ব্যাগে করে কোথায় নিয়ে যাচ্ছিল, কেন নিয়ে যাচ্ছিল, এদের পেছনে কোনো চক্র কাজ করছে কিনা বিশদে জানতে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সীমান্তবর্তী অস্থির বাংলাদেশে সেই অস্ত্র পাচার করা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছে মুর্শিদাবাদ পুলিশ। খবর পেয়ে থানার টিম আমাদের যে ওসি আছে, পিসি অফিসার আছে, ওরা গিয়ে একটা রেড করেছে। রেডের মাধ্যম থেকে আমরা দুটো আসামি ধরেছে। আসামির নাম হচ্ছে জয়প্রকাশ মন্ডল আর সুরজ মন্ডল। ওর কাছ থেকে আমরা 4টা আর্মস পেয়েছে, 7mm পিস্তল যেটাকে আমরা বলি। তার সঙ্গে আমরা 8টা এমটি ম্যাগজিন পেয়েছে আর 30টা 30 লাইভ অ্যামিনিশনস পেয়েছে। এটা রিকভারি করার পরে, প্রপার সিজার করার পরে আমরা একটা কেস রেজিস্টার করেছে, জাহাঙ্গীর কেস নাম্বার 223/25 ডেটেড 2/5/2025 अंडर सेक्शन 25(1A)/27/35 आर्म्स एक्ट। এখন আমরা এই আসামিকে যাদের বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর পিএস মালদা, এদেরকে আমরা পিসি নেব। পুলিশ কাস্টডি নেওয়ার পরে একে ইন্টারোগেশন করার পরে এরা আর্মস কোথায় থেকে উৎপত্তি হয়েছে ও কোথায় যাচ্ছিল এটা ব্যাপারে আমরা ডিটেলভাবে তদন্ত করে দেখব। কি মনে করছেন, কি বাংলাদেশি পাচার করার উদ্দেশ্যে কি রওনা দিয়েছিল? এটা খুবইভাবে সম্ভব আছে। এখন যেরকম সমস্যা বাংলাদেশে চলছে এরকম সম্ভব আছে কি এরকম ব্যাপার হতে পারে, কিন্তু এটাকে ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্তের মাধ্যম থেকে কিছু পাবো।